দুই নম্বর ভ্রান্ত আকীদা সেটা হলো যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। দেখবেন আল্লাহ এবং রাসূলের সাথে এমন ভাবে মিলানো হয়, মিলাইতে মিলাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বানানো হয়। বলা হয় দেখেন আল্লাহর নাম লেখার মধ্যে কোনো নুকতা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ লেখার ক্ষেত্রে কোনো নুকতাওয়ালা অক্ষর নাই। আল্লাহর মধ্যে যেমন একটা তাসদীদ, মুহাম্মাদের মধ্যেও একটা তাসদীদ। তারপরে দেখেন আল্লাহ লিখতে 5টা অক্ষর, মুহাম্মদ লিখতেও 5টা অক্ষর। তারপরে দেখেন যে আহাদ আর আহমদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম আহমদ, মাঝখানে পার্থক্যটা হলো মিম। মিমের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কায়া ধারণ করে আছেন। মিমটা তুলে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হয়ে যায়। আহাদ আর আহমদ দুইটা এক হয়ে যায়। এই বিশ্বাস এই দেশের অসংখ্য মুসলমান এই বিশ্বাস পোষণ করে। এই জন্য দেখবেন যেখান দিয়ে আল্লাহ লেখে পাশে দিয়ে আবার মুহাম্মদ লেখে, বরাবর এক বরাবর লেখে। মানে এটাই বলে যায় যে আল্লাহ হলেন খালেক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাখলুক। কিন্তু সুফিবাদী আকীদা হলো না, তিনি মাখলুক না, তিনিও খালেকের একটা অংশ। এজন্য তারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতি নূরের তৈরি। আল্লাহ বানাইতে হইলে একজন যদি কোন মাটি আর একজন যদি কোন নূর, তো সমান হইল কেমনে? সমান বানাই দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি আল্লাহর জাতি নূরের তৈরি। এইভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বানানোর ফর্মুলা, এটা ভ্রান্ত সুফিবাদী ফর্মুলা, শিরকি কুফরি ফর্মুলা। 3 নম্বর